আসসালামু আলাইকুম, আমার নাম ডক্টর তানভীর বিন লতিফ। আমি নেফ্রোলজিস্ট, সিনিয়র কনসালটেন্ট, ইউনাইটেড হসপিটাল। আজকে একটা জিনিস নিয়ে আমি কথা বলবো, সেটা হলো আমাদের সব রোগীরা এই পরীক্ষাটির কথা খুব জানেন। এটা হচ্ছে ক্রিয়েটিনিন, এবং ক্রিয়েটিনিনকে তারা কিডনি ডিজিজের অনেক সমার্থক ভাবেন এবং সেটা অনেক ক্ষেত্রে ঠিকও। কিন্তু ক্রিয়েটিনিন হচ্ছে আমাদের শরীরে তৈরি হওয়া একটা ওয়েস্ট প্রোডাক্ট বা দূষিত পদার্থ। এটা কিন্তু মানুষের তৈরিতে স্বাভাবিকভাবেই তৈরি হয়। এর কিডনির কাজ হচ্ছে এটাকে বের করে দেওয়া। তাহলে এমন যদি হয়, কারণ আপনি যে হাঁটা চলা করছেন, খাওয়া দাওয়া করছেন, সেখানে আপনার মাসেলে ক্রিয়েটিনিন তৈরি হচ্ছে, সেটা লিভারে প্রসেসড হচ্ছে এবং সেটা কিন্তু ওয়েস্ট প্রোডাক্ট। তাহলে একটা ফ্যাক্টরি কি কাজ? যদি ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয় তাহলে এটাকে বের করে দেওয়া এফ্লুয়েন্ট হিসাবে। কিডনির কাজ হচ্ছে এই ওয়েস্ট প্রোডাক্ট বের করে দেওয়া। ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া মানে হচ্ছে যে কিডনি এই ওয়েস্ট প্রোডাক্টগুলো বের করতে পারছে না, তার মানে জমে যাচ্ছে। তার মানে দাঁড়ালো এই যে কিডনি কাজ যে পরিশোধন করা সেটা সে করতে পারছে না। তার মানে এটা কিডনির ফাংশনের একটা বায়োমার্কার। আমরা বলি যে এটা একটা বায়োমার্কার। বায়োমার্কার আরও আছে, যেমন ইউরিয়াও একটা বায়োমার্কার, এবং আরও অসংখ্য বায়োমার্কার ল্যাবরেটরিতে আছে, কিন্তু এগুলো ক্লিনিক্যালি ইউজ হয় না। এখন ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে কিন্তু অনেক কারণে। আগে যেমন আমরা বলেছি যে দু ধরনের কিডনি ইনজুরি হয়, একটা হলো অ্যাকিউট কিডনি ইনজুরি, আরেকটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। তো ক্রিয়েটিনিন বেড়ে গেলেও এর মিনিং হতে পারে যে আপনার এটা অ্যাকিউট কিডনি ইনজুরি হয়েছে, এইটা ঠিক হয়ে যাবে। অথবা ক্রনিক কিডনি ডিজিজ, ধরা যাক যে অনেক বছর ধরে আমরা রোগীর প্রোগ্রেশন দেখি যে তার ক্রিয়েটিনিন ধরেন 1 বছর আগে ছিল 1.6, এখন হয়েছে 1.8, তারপরের বছর হয়েছে ধরেন 2। এটা দেখা যাচ্ছে একই সাথে রোগী বছরের পর বছর তার যে ক্রনিক ইলনেস আছে, যেমন হাইপারটেনশন বা ডায়াবেটিস অথবা জিএন, ভালো নিয়ন্ত্রণ করতে পারছে না, তখন ক্রিয়েটিনিন আস্তে 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 বাড়ে। এর মানে কি যে কিডনির যে এক্সক্রিটরি ফাংশন, দূষিত পদার্থ বের করে দেওয়ার যে ক্ষমতা, সেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং তখন আমাদের ভাবতে হয় যে কিডনি ফাংশনটা কি করে স্টেবল রাখতে হবে। ক্রিয়েটিনিন ইটসেলফ একদম কমানো সবসময় যাবে না, কারণ আপনি তো একদম খাওয়া দাওয়া ছাড়া থাকতে পারবেন না। আপনাকে বেঁচে থাকার জন্য পুষ্টির দরকার আছে, আপনার চলাফেরা করার দরকার আছে। সুতরাং ক্রিয়েটিনিন শরীরে জেনারেটেড হবেই। সেটা সবসময় যে আমরা ভাবি যে আমাদের রোগীরা হয়তো ভাবেন যে একদম খাওয়া দাওয়া না করে ক্রিয়েটিনিন কমিয়ে দেবেন, এটা কখনো সম্ভব না। কারণ আপনার পুষ্টির জন্য তো খাবার দাবার দরকার আছে। আমরা একটা সহনীয় মাত্রায় রাখতে পারি কিনা, এবং সেটা আপনার ডায়াবেটিস এবং প্রেশার কন্ট্রোল করে এবং আরো কিছু ওষুধ দিয়ে, তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, ক্রিয়েটিনিন স্বাভাবিক রইল। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে প্রোটিন জাতীয় খাবারের কথা আমরা ক্রিয়েটিনিনের সাথে অ্যাসোসিয়েট করি যে হ্যাঁ, প্রচুর প্রোটিন যদি আমরা খাই তাহলে আমাদের ক্রিয়েটিনিন বাড়বে, কিন্তু একদম প্রোটিন খাওয়া যাবে না তাও আমরা বলি না। আমরা বলি যে শরীরের গঠনের জন্য যেটুকু প্রোটিন খেতে হবে সেইটুকু আমরা খেতে বলি। যেমন আমরা বলি যে 0.8 গ্রামস পার কেজি বডি ওয়েট যদি ক্রনিক কিডনি ডিজিজ থাকে, তার মানে আমরা বলি যে প্রতিবেলা 1 টুকরা মাছ বা মাংস খাবেন। তার মানে একদম খাবেন না তা কিন্তু বলি না। তাহলে পুষ্টির উৎস কি হতে পারে? আমরা কার্বোহাইড্রেট থেকে পুষ্টি পেতে পারি বা ক্যালোরি পেতে পারি, আমরা ফ্যাট থেকে নিউট্রিশনটা পেতে পারি, কিন্তু প্রোটিনটা আমরা কম রাখি। তাহলে হ্যাঁ, তাহলে ক্রিয়েটিনিনটা একটু কম থাকে। কিন্তু এরকম কখনো সম্ভব না যে আপনি সম্পূর্ণ প্রোটিন বাদ দিয়ে ক্রিয়েটিনিন নর্মাল করে ফেলবেন, কারণ এই ক্রিয়েটিনিন অ্যাকচুয়ালি আপনার কিডনি ফাংশন রিফ্লেক্ট করে। এবং যেটা ক্রনিক কিডনি ডিজিজ, বহু বছর ডায়াবেটিস কন্ট্রোল না থেকে, প্রেশার কন্ট্রোল না থেকে কিডনির যে পরিমাণ অবস্থা তৈরি হয়েছে, সেইটা থাকলে ক্রিয়েটিনিন একদম নর্মাল কিন্তু অনেক সময় হবে না। তবে সেটা হয়তো অ্যাকিউট কিডনি ইনজুরির ক্ষেত্রে সত্যি না। সেইটা যদি আপনি চিকিৎসা করতে পারেন তাহলে দেখা যাবে যে ক্রিয়েটিনিন কমে আসবে। ক্রিয়েটিনিন কমে আসা মানে কি? মানে আপনার কিডনি ওয়েস্ট প্রোডাক্ট ক্লিয়ারেন্স করতে পারছে। তার মানে যেটা দাঁড়ালো, ক্রিয়েটিনিন হচ্ছে কিডনির ফাংশনের এক ধরনের মাপার উপায়। এটা ইটসেলফ অতটা টক্সিক জিনিস নয়। আশা করি এই কনসেপ্টটা একটু কঠিন, কিন্তু বোঝাতে পারছি। তো এই বিষয়ে পরে আরো আলোচনা করার ইচ্ছা আছে। আমাদের পরবর্তী টপিক হতে পারে কিডনি স্টোন বা কিডনিতে পাথর।